গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। দেখো, সকাল সকাল আমার বড়মশা পুদিনা পাতার শরবত করতে বসে গেছে। তো আগের দিনই পুদিনা পাতাটা এনেছে, আগের দিন করতে পারিনি, তার জন্য আজ সকাল সকাল একেবারে বসে গেছে। তো একেবারে অস্মিকে নিয়ে বসে গেছে। আগে অস্মিকে 1 কাপ দিয়ে দিয়েছে। তো অস্মিতা প্রথমে বলছিল খাবো না খাবো না, কেমন লাগবে। তো খেয়ে বলছিল না ভালো লাগছিলো। আমিও খেয়েছিলাম, হ্যাঁ খেতে ভালো লাগছিলো। একটা তুলসী পাতার একটা বেশ ফ্লেভার বেরোচ্ছিলো, আর একটু গোলমরিচ দিয়েছিল, বিট লবণ দিয়েছিল, সব মিলিয়ে বেশ ভালোই লাগছিলো। আর একটা গন্ধ লেবু নিয়ে এসেছিলো। আমার তো এই গন্ধ লেবু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আজকে ভেবেছিলাম যে কলাইয়ের ডাল করবো, কিন্তু গন্ধ লেবুটা দেখে না, আজকে আর কলাইয়ের ডাল করা হয়নি। তো অশ্মির কিছু জামা কাপড় ছিল স্কুলের, ও তো স্কুল যায়নি, তার জন্য জামা কাপড়গুলো কেচে দিলাম। তো এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় ভিজতে ভিজতেই জামা কাপড় কাচতে বসে গেছি। সত্যি কথা বলতে আমার না খুব ভালো লাগছিল যে মাথার মধ্যে একটু একটু জল পড়ছে, বেশ এখানে কাচছি বসে বসে। আসলে আমার খুব ভালোও লাগছিলো, একটু বৃষ্টিতে ভিজতেও ইচ্ছে করছিল। তা যাক, একেবারে মানে কাজও হলো, বৃষ্টিতে ভেজাও হলো। স্নান অনেকক্ষণ আগে কমপ্লিট হয়েছে। তারপরে অনেক অনেক কাজ সারা হয়েছে, বৃষ্টিতে ভিজে ভিজে জামা কাপড় কাচা হয়েছে। তো অনেক 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 কাজ সারা হয়ে গেছে, রান্না সেটাও হয়ে গেছে, না ভাতটা হচ্ছে। তো মেলবো কোথায়, বৃষ্টি পড়ছে। কাচতাম না, তবুও কাচতে হলো আজকে। তো কালকে যদি বৃষ্টি হয় তো অশ্মির তো স্কুল আছে, স্কুল ড্রেসটা তো কাচতে হবে। আজকে অশ্মি স্কুল যায়নি, বৃষ্টি পড়ছিল, যাবে কি করে অশ্মি স্কুল। তো ভাবলাম আজকে যদি কেচে দিই, হাওয়াতে রেখে দিলে বা এদিক ওদিক মেলে টেলে দিলে তো অবশ্যই শুকিয়ে যাবে সোমবারের মধ্যে। তো তাহলে স্কুল যেতে পারবে সোমবারে। না হলে আর একটা ড্রেস আছে, চিন্তা ছিল না, আর একটা ড্রেস পরে যেত। তো ঠিক আছে, এটা পরেই যাবে। তো শরীর তো প্রচণ্ড খারাপ, শরীর প্রচণ্ড খারাপ। তো প্রতিদিন শরীর খারাপ বলতে আর নিজেরও ভালো লাগে না। তো এখন সমস্ত কাজকর্ম করে সেরে সুরে স্নানও অনেকক্ষণ আগে কমপ্লিট করেছি। অশ্মির কিছু পড়ার কাজ ছিল, সেগুলোই দেখছিলাম। তো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত একটু পরে নামাবো। আর এখন আমার কিছু ফল কাটা আছে, সেগুলো খাবো। তো রোজ 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 শরীর খারাপ, তাহলে কি কোনো সুখবর আসতে চলেছে আমার? কি জানি, দেখা যাক কোনো সুখবর আসছে নাকি। তাহলে এত রোজ রোজ শরীর খারাপ, এই বয়সে শুধু শরীর খারাপ বলি, খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছে, শরীর খারাপ বলছি না যে শরীর প্রচণ্ড খারাপ। সত্যি তাহলে সুখবর আসতে চলেছে, দেখা যাক। সুখবর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সুখবর আসলে। তো চলো, এখনকার মতন টাটা। বরমশাই এসে স্নান ধান করে চলে এসেছে, বললো খেতে দিয়ে দাও। তো এখানে পাকা পটলটা ছিল, আগের দিন একটুখানি করেছি, কারণ অতটা তো দুজন খাওয়া যায় না। আজকে একটু করলাম, আর একেবারে আজকে ভেজ পোস্ত ডাল, আর সকালেই ভাজাটা করেছিলাম। খাওয়ার পর বরমশাই বললো একটা শশা কাটতে, তো ওকে একটা শশা কেটে দিলাম, আমি আগেই খেয়েছিলাম। তো ফ্রিজে একটু আইসক্রিম রাখা ছিল সেই বিয়ে বাড়ির, তো অশ্মিকে বললাম এটা রাখিস না, খেয়ে নে। তো অশ্মি এখানে খেতে বসে পড়েছে, কিন্তু ও খেতে পারেনি, খায়নি। খেয়ে দিয়ে একটা জমিয়ে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে অশ্মিও রেডি হয়ে গেছে, ওই যে পড়তে যাচ্ছে। এখন তো ওর বিকেলে পড়াচ্ছে, কারণ ওর মর্নিং স্কুল চলছে বলে। তো ওর বাবার সাথে পড়তে বেরিয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করলো কিছু খাবে নাকি, কিছু নিয়ে আসবো কিনা। আমি বললাম না, আমার কিছু খেতে ইচ্ছা করছে না, তবে আলুর চপ নিয়ে আসতে। তো আমার জন্য দুটো আলুর চপ নিয়ে এসেছিলো, আমি মুড়ি খাবো বলে। তো অশ্মির জন্য একটা রেখে দিয়েছিলাম, আমি একটা খেয়েছিলাম। অশ্মি তো পড়তে চলে গেল। তো এখন 6:30 থেকে পড়া, এখন বাজিনি, এখন 6:15 বাজে। তো এখন 6:15 বাজে, ও পড়তে গেল। ও আস্তে আস্তে সেই 9টা 9:30 বেজে যাবে। তো আমি ততক্ষণ একা একা থাকি। এই যে অন্ধকার, আমি এখনও লাইট ধরাইনি, ভেতরে লাইট ধরিয়েছি, কিন্তু বাইরের লাইট এখনও আমি জ্বালিনি। বাইরে আসলে দিনের আলো আছে এখনও, তো জ্বালিয়ে দিলাম এখন। তা আমি একটু ঘরে বসি, তারপর আবার চা করবো একটু পরে। তো এখনকার মতন টাটা। অশ্মি বাড়ি আসার আগেই আমি মোচাটা কাটতে বসে গেছিলাম। মোচা কাটতে কাটতে অশ্মি চলে এসেছে। তো আমার এই মোচা কাটতে কাটতে আমার অবস্থা দেখো, হাত পুরো কালো হয়ে গেছে। আমি না এই মোচা টোচা এগুলো কাটতে পারি না, তার জন্য আমার বড়মশাইয়ের খাওয়া হয় না।
তো ইচ্ছে করেছে আজকে খেতে, আজকে না মানে কালকে করব। তো এই যে দেখো অশ্মি আবার পড়ে বাড়ি আসার সময় চিকেন পকোড়া নিয়ে এসেছে দুটো। তো দুটো আমাকে বলছিল মা খেতে, কিন্তু সত্যি কথা বলতে না আমার না, আমি এখন বাইরের ফাস্টফুডটা একটু অ্যাভয়েড করে চলছি, কারণ আমার খেলে না শুধু বমি বমি লাগছে, আমি সব খেতে পাচ্ছি না। তোমার বড়মশাইয়ের জন্য একটা রেখে দিয়েছে আর ও একটা খেয়েছে। তো ও খেয়েছে বলে আমার বড়মশাই বললো আমি আর রাতে ভাত খাবো না, এটাই খাবো। তো আমার জন্য তো সন্ধ্যাবেলায় আলুর চপ নিয়ে এসেছিলো, আমি আনতে বলেছিলাম। তো আমি অশ্মির জন্য একটা রেখে দিয়েছিলাম, আমি দুটো খাইনি। তো অশ্মিকে সেটাই বলছিলাম যে তোর জন্য রেখে দিয়েছিলাম রে, তোকে দেখাইনি। তখন ওকে দেখালে হয়তো খেয়ে নিত, কিন্তু একটা খেয়েছে, ওই জন্য আমি আর দেখাইনি। তো ওকে বললাম যে তুই এখন খাবি, ও বললো নাকি একটুখানি দাও। তো ভাত দিয়ে একটুখানি নিয়েছে, ডাল পোস্ত আর একটু আলুর চপ, আর কিছু করিনি। এই দুজনের হয়ে গেছিলো। একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যা বাদবাকি কাজ ছিল সেগুলোও হয়ে গেছে, তালা দেওয়াও হয়ে গেছে, দুধ গরম করা হয়ে গেছে, একেবারে শুতে চলে যাব। তো এখন অনেক বেজে গেছে, অনেক বাজেনি, আমার সময় অনুযায়ী আজ অনেক কম, 11টা 9 বাজে। তো অনেক তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে আবার রবিবার আছে, কালকে অশ্মি সকালেও পড়া নেই আর স্কুলও নেই, তার জন্য কোনো চাপ নেই, একটু ঘুমাতে পারবো। দেখো আমার মোচা কেটে আমার হাতের অবস্থা একেবারে অন্যরকম হয়ে গেছে। যাই হোক, লেবু দিয়েছি, কিছুটা উঠেছে, ওঠেনি আবার কালকে দেব। তো এই হাতটা বেশি হয়েছে, এই জন্য মোচা কাটতে ইচ্ছা করে না। তো ঠিক আছে, খেলে করতেই হবে, কিছু করার নেই। তো কি আর, তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আবার নতুন একটা ভিডিও দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো আজকের মতন গুড নাইট, টাটা।